أحمدك ربي وصلي وأسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد Arabic Language Academy Quranic Language কোর্সের দ্বিতীয় ব্যাচের আজকে 29তম লেকচার শীট, যদিও এটা ক্লাস হচ্ছে নবম ক্লাসে। আজকে নবম ক্লাসে উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে পবিত্র কোরআনে অনুগামী শব্দ বা তাবে এর পরিচয় বা তাওয়াবে এর পরিচয় এবং বেশ কিছু ব্যবহার আমরা শিখেছি। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমাদের তাবে যেই পার্টটা আমরা পড়ছিলাম এটার একটা অংশ বাকি রয়ে গিয়েছে, আমরা এটা শেষ করব। শেষ করার পরে আমাদের আজকের যে নবম ক্লাস কোরআনে ব্যবহৃত বিপরীত শব্দ, এটা নিয়ে আমাদের ক্লাস আজকের নতুন ক্লাসটা, সেটা আমরা ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা আমাদের গত ক্লাসের যে বাকি অংশটুকু আছে এটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমরা গত ক্লাসগুলোতে যে বিষয়গুলো শিখেছি এর ভিতরে তাওয়াবের পরিচয় শিখেছি। আমরা বলেছিলাম যে তাবে হচ্ছে অনুগামী শব্দ, অর্থাৎ যেটা তার পূর্বের শব্দের অনুসরণ করে, তার পূর্বের শব্দের অবস্থার অনুসরণ করে, এটা হলো কমন অনুসরণ। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম কখনো ইসম, কখনো ফেল, কখনো হরফের অনুসরণ করে থাকে। এরপরে অনুগামী শব্দের কখনো তাকিদ বা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়, বা অনুগামী শব্দগুলো দিয়ে কখনো তাকিদ বা গুরুত্ব ইঙ্গিত করে। এরপর আমরা শিখেছি এই তাকিদটা অর্থের দিক থেকেও হতে পারে, কখনো শব্দ কখনো বাক্য দিয়ে তাকিদ দিতে পারে। এরপরে আমরা শিখেছি অনুগামী শব্দগুলো বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য ব্যবহৃত হয়। এরপরে আমরা 3 নাম্বার আমরা বলেছিলাম যে তাবেগুলোর 4টি ব্যবহার আছে। তৃতীয় নাম্বার যে ব্যবহারটা আমরা আজকে শিখব সেটা হচ্ছে অনুগামী শব্দ কখনো পূর্বের ইসমের দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাবে যেই শব্দটা হবে এই শব্দটা পূর্বের ইসমের দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হবে। এটাও তাবে, অর্থাৎ যেই ইসেমটা তার পূর্বের ইসমের দোষ গুণ অবস্থা বুঝায় সেটাকেও তাবে বলে। এটা আমরা যদিও এর আগের ক্লাসে শিখে এসেছি, আপনারা হয়তো জানেন। এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত। এই তাবে এই ব্যবহারটার নাম হচ্ছে সিফাত। এটাকে আরবিতে নাআত বলে। নাআতুন মানে বৈশিষ্ট্য। আমরা এখানে এই তাবেটা মূলত সিফাত, মানে কোন শব্দের দোষ গুণ অবস্থা বোঝাবে। যেমন আমরা এখানে প্রথম যে আয়াতটা এখানে আমরা দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা এসেছে। ইহদিনা, ইহদি এটা ফেলে আমর। ইহদিনা আমাদেরকে পথ দেখান, আমাদেরকে দেখান। ইহদিনা মূলত আমাদেরকে হেদায়েত দিন বা পথ দেখান। আস-সিরাতাল মুস্তাকিম, এই পথটা কেমন? সিরাত পথ, আল মুস্তাকিম সোজা পথ, সহজ সরল পথ বা সোজা পথ। এই আস-সিরাতুন যে শব্দটা, আস-সিরাত, এই শব্দটার বৈশিষ্ট্য হচ্ছে আল মুস্তাকিম, সোজা পথ। সুতরাং এখানে এই মুস্তাকিম শব্দটাই হলো সিফাত, এই সিরাত শব্দটা হলো মাউসুফ। এটা আমরা ইতিপূর্বে শিখেছি।
এখানে আমরা যেটা শিখবো সেটা হলো এই মুস্তাকিম শব্দটা হলো তাবে। কিসের তাবে? এই সিরাতুন, এই সিরাত শব্দটার তাবে। দেখেন এখানে মুস্তাকিমা, এখানে শেষে জবর হয়েছে, আবার সিরাত এখানেও কি হয়েছে? জবর হয়েছে। অর্থাৎ এই মুস্তাকিমা শব্দটা এই সিরাত শব্দটার অনুসরণ করেছে, এই জন্য মুস্তাকিমা শব্দটা হলো তাবে বা অনুসরণকারী। তো এই অনুসরণের একটা নিয়ম হলো, যদি কোনো শব্দ তার পূর্বের শব্দের দোষ গুণ অবস্থা বোঝায়, তখন সেটা হবে তাবে বা অনুসরণকারী। এরপরে আমরা দ্বিতীয় যে উদাহরণটা আছে এখানে একটু দেখি। যেমন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওয়ালা তাকরাবা তোমরা নিকটেও যেও না, হাদিহি এই শাজারাতা এই গাছের নিকটেও যেও না। এই হাদিহি এই শব্দটা হলো, এটা যদিও ইসমে ইশারা, যার কারণে এটা নিচে জের হয়েছে। ইসমে ইশারা হাদিহি এটা মাবনি, মানে অপরিবর্তনশীল শব্দ। ইসমে ইশারা গুলো আপনারা হাদিহি, যালিকা, তিলকা, হাযা, এই শব্দগুলো মূলত অপরিবর্তনশীল শব্দ। এই শব্দগুলো অবস্থা সবসময় একই রকমই থাকে, যার কারণে হাদিহি, হাযা, হাযাই থাকবে, হাদিহি, হাদিহি থাকবে। এটার অবস্থা সাধারণত পরিবর্তন হয় না। কিন্তু আমরা যদি এই শব্দটার দিকে তাকাই তাহলে বুঝবো, যেমন ওয়ালা তাকরাবা তোমরা কাছেও যেও না, তোমরা দুজনে নিকটে যেও না। এখানে ওয়ালা তাকরাবা এটা একটা ফাইল বা ক্রিয়া, এটা হলো নিষেধ, ফাইলুন নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। তো এই ফাইলটার ফাইল হচ্ছে তোমরা, তোমরা দুইজন, হ্যাঁ, এটা হলো ফাইল। আর এই হাদিহিশ শাজারাতা এটা মূলত মাফউল হয়েছে, এটা মূলত মাফউল হয়েছে। অর্থাৎ তোমরা যেও না, তোমরা কাছে যেও না এই গাছটির। এখানে এই গাছটি এটা মূলত মাফউল বা কর্ম। এই লা তাকরাবা এটার কর্ম হচ্ছে হাদিহিশ শাজারা, মানে এই তোমরা কাছে যেও না, এই কাজটা কিসের কাছে যেও না? হাদিহিশ শাজারা, এই গাছটির কাছে যেও না, এই গাছটির কাছে যেও না, এটা হলো কর্ম। যার কারণে আমরা এর আগে বলেছিলাম যে মাফউল যদি কোনো শব্দ হয়, কোনো শব্দ যখন মাফউল হবে, মাফউলের অনেকগুলো প্রকার আছে, আপনারা শিখবেন সামনের ক্লাসগুলোতে। তো কোনো শব্দ যখন মাফউল হবে, কর্মবাচক শব্দ হবে, তখন ওই শব্দটার শেষে সাধারণত জবর হবে, সাধারণত ওই শব্দটার শেষে জবর হবে, বা এটাকে আমরা বলতে পারি জবরের অবস্থায় থাকে। তাহলে এই হাদিহিশ শাজারাতা, এই যে শাজারাতা এখানে শেষে কি হয়েছে? তা হয়েছে, শেষে জবর হয়েছে। হ্যাঁ, এই যে জবর হওয়াটা, এই জবর হওয়ার কারণ কি? কারণ এই ওয়ালা তাকরাবা এটা হলো ফাইল এবং ফাইল। ফাইল হলো ক্রিয়া, ফাইল হলো কর্তা, আর হাদিহিশ শাজারাতা এটা হলো মাফউল বা কর্ম। তাহলে এখানে এই যে হাদিহিশ শাজারাতা, এই যে জবরটা, এই জবরটা মূলত হয়েছে এই এই টোটালটাই হচ্ছে একটা মাফউল। তো এখানে মাফউলটা হওয়ার আগে এখানে কথা আছে, এই যে হাদিহি এই শব্দটা হলো মাউসুফ, মানে তোমরা এটার কাছে যেও না। এটা কি? এটা হলো গাছ, হাদিহি শাজারাতা। আর এই শাজারাটা হলো এইটার অবস্থা, এই জিনিসটা কি? এটা গাছ। তাহলে এটা মূলত মাউসুফ সিফাত হয়েছে। হ্যাঁ, মাউসুফ সিফাত হওয়ার কারণে এই হাদিহি এটাও জবরের জায়গায় আছে, কিন্তু জের কেন? হাজিহি শব্দটা জবরের জায়গায়, কিন্তু জের হয়েছে কেন? কারণ আমরা জানি এখানে জের হওয়ার কারণ হচ্ছে এটা মূলত শব্দটা হলো মাবনি, হাদিহি, হাদিহির অবস্থায় কি থাকে? বহাল থাকে। তো এই জন্য আমরা এটাকে মাবনি বলবো। আচ্ছা জি, তাহলে আচ্ছা হাদিহিশ শাজারাতা, এই যে হাজিহি শব্দটা এটা কি? মাবনি, মানে এটা অপরিবর্তনশীল শব্দ। এটা হাদি হাজিহি থাকবে, যদিও এটা জবরের জায়গায় বসেছে। জবরের জায়গায় বসার কারণে এখানে জবর হয়নি। কেন হয়নি? এটা মাবনি বা এটা অপরিবর্তনশীল শব্দ।
ইসমে ইশারা জাতীয় যত শব্দ আছে সবই অপরিবর্তনীয় শব্দ, কিন্তু জায়গাটা জবরের। কারণ আমরা বলেছিলাম যে মাফউলটা জবর হয়, মাফউলের শেষে কি হয়? জবর। তো এই শব্দের অবস্থার অনুসরণ করেছে আশ-শাজারাতা। হ্যাঁ, এই যেহেতু হাযিহি শব্দটা জবরের জায়গায় আছে, আর এই শাজারাটা হচ্ছে এই হাযিহিরই তাবিআ, অনুসরণকারী, যার কারণে এটাও জবর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এখানে ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হ্যাঁ, এখানে নিশ্চয়, লাকুম তোমার, নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয়, আর ইয়াটা হলো আমি, আমাকে, এটা হলো জমির, হরফের সাথে জমির যুক্ত হয়েছে। ইন্নী নিশ্চয় আমি, লাকুম তোমাদের জন্য, নাযীরুম মুবিন সতর্ককারী, মুবিন সুস্পষ্ট, মানে স্পষ্ট সতর্ককারী। তো এই নাযীরুন শব্দটার অনুসরণ করেছে মুবিন, নাযীরুন শব্দটার অনুসরণ করেছে কি? মুবিন। এবং এই নাযীরটা হলো মাউসুফ, মুবিনটা হলো সিফাত। নাযীরুন সতর্ককারী, কেমন সতর্ককারী? মুবিন সুস্পষ্ট সতর্ককারী। এরপর এখানে এই আয়াতটার দিকে আমরা তাকাই। ওয়াকুলু আর তোমরা খাও, কুলু এটা কিন্তু ফাইলে আমর, তোমরা খাও, মিম্মা, এখানে মিম্মা শব্দটা মূলত মিন যোগ মা, এটার মূলত সমন্বয় এখানে হয়েছে। যেমন শব্দটা মূলত এভাবে হবে, মিন এভাবে মিম্মা, এই মিম্মা শব্দটা মূলত ছিল মিন যোগ মা, একসাথে হয়ে, একসাথে মিলিত হয়ে, এই মিন এবং মা একসাথে হওয়ার কারণে এটাকে আরবিতে আরেকটু সংক্ষেপ করে মিম্মা করা হয়েছে। মিম্মা, মিম মা, এভাবে করা হয়েছে। তো এখানে মিম্মা তাহলে অর্থ কি হবে? যা হতে। হ্যাঁ, যেমন এখানে আমরা দেখি কুলু তোমরা খাও, মিম মিন হতে মা, যা, যা হতে মানে তা হতে খাও, রাযাকাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। এই যে রাযাকা এটা ফাইল, কুম এটা মাফউল, রাযাকাকুম তোমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহু আল্লাহ। কি রিজিক দিয়েছেন? হালালান তাইয়্যিবা, হালাল মানে হচ্ছে হালাল, আর এই হালালটা কেমন? তাইয়্যিব উত্তম, হালাল এবং উত্তম খাবার, হালালান তাইয়্যিবা, উত্তম হালাল খাবারগুলো তোমরা খাও। মানে অনেক কিছুই হালাল খাবার আছে, তার ভিতরে এই হালালটা হবে উত্তম। কেমন? সব হালালই উত্তম নাও হতে পারে, হয়তো নোংরা খাবারও হতে পারে, অথবা ময়লাযুক্ত খাবার হতে পারে, ময়লাযুক্ত খাবার খাওয়া যাবে না। যেমন এখানে যেমন চটপটি, ফুচকা জাতীয় আরো যে খাবারগুলো আছে, যেগুলো খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো খাবার খাওয়ার ব্যাপারে নিষেধ করা হচ্ছে। খাদ্যটা হালাল, মানে যেমন বিশেষ করে আমরা যে খাই, তেলযুক্ত যে বিভিন্ন ধরনের খাবার খাই, এগুলো হালাল, কিন্তু এই খাবারগুলো তৈয়ব না, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেক সময় ক্ষতিকর, এই জন্য এটাকে তৈয়ব বলে না। এই জন্য আল্লাহ তাআলা হালালও খেতে বলেছেন, আবার হালালটা যেন তৈয়ব হয় এটা খাওয়ার জন্য বলেছেন। এরকম পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা হালাল, কিন্তু সবগুলোই সব হালালই আবার তৈয়ব নয়। তাহলে এখানে আল্লাহ এটাই বলছেন যে মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, হালালান তাইয়্যিবা উত্তম এবং হালাল। তো এই হালালটার অবস্থা হচ্ছে এটা তাইয়্যিব, এটা হলো হালালের একটা রূপ, হালালের একটা সিফাত, বৈশিষ্ট্য হচ্ছে তাইয়্যিব, এটা ভালো। এভাবে আরো কিছু উদাহরণ আছে আমাদের, যেহেতু পরবর্তী আরেকটা শীট আছে, এই জন্য এখানে বেশি ব্যাখ্যা করা যাবে না, আমরা এখানে যাই। 4 নম্বরে অনুগামী শব্দটা, অনুগামী শব্দ বা তাবে কখনো কখনো তার পূর্বের শব্দ মাতবু এর ব্যাখ্যা দিবে বা মাতবু এর পরিবর্তিত রূপ হবে। আমরা তো জানি তাবে হলো অনুগামী শব্দ, আর এই অনুসরণ যে করে সে হচ্ছে তাবে, আর যার অনুসরণ করে সেটা হলো মাতবু। তাহলে এখানে আমরা একটু দেখি অনুগামী শব্দ তাবেটা যখন মাতবু এর ব্যাখ্যা দেয়, কিভাবে ব্যাখ্যা দেয় আমরা একটু দেখি। যেমন ইন্নামাল মাসিহু, ইন্নামা প্রকৃতপক্ষে, ইন্নামা প্রকৃতপক্ষে অর্থ দেয়, ইন্নামাল মাসিহু প্রকৃতপক্ষে, মাসিহ হচ্ছে
ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। প্রকৃতপক্ষে মাসিহ, এই যে মাসিহ শব্দটা, এই মাসিহ শব্দটার ব্যাখ্যা হচ্ছে পরেরটা, যে ঈসা ইবনে মারইয়াম, এই মাসিহ যে ঈসা ইবনে মারইয়ামটাও সে। হ্যাঁ, এই মাসির ব্যাখ্যাই হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। মানে এখানে মূলত আলাদা কোনো শব্দ এটা নয়। এই মাসিহ শব্দটার ব্যাখ্যাই পরবর্তী শব্দটা, যে ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, যে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা, রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তাহলে এখানে এই ঈসা এই শব্দটা মাসিহু, এটার কি অনুগামী শব্দ, এটার কি অনুগামী শব্দ। মানে ঈসা ইবনে মারইয়াম এই পুরোটাই হচ্ছে মাসিহ এর অনুগামী শব্দ। এরপরে এখানে দেখেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা মানে তো জাতি, মানে তোমরা অনুসরণ করো তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই যে মিল্লাতা আবিকুম, এই যে আবিকুম যে শব্দটা, তোমাদের পিতা, এই তোমাদের পিতা যেই লোক, ইব্রাহিম একই লোক। এই আবিকুম তোমাদের পিতা, এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে সামনে। এই তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম। এখানে আমাদের আপনাদের যে নিজেদের যে বাবা আছে তাদের কথা বলা হয়নি, এখানে যেই বাবার কথা বলা হচ্ছে উনি হচ্ছে ইব্রাহিম, আমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম, এই আবিকুমের ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম। আচ্ছা, এরপরে ক্বালু, তারা বলল, আমান্না, আমরা ঈমান আনলাম, বিরব্বিল আলামিন, রব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের, রব্বি মূসা ওয়া হারুন। এই যে জগৎ সমূহের রব, রব্বিল আলামিন যিনি, আর রব্বি মূসা ওয়া হারুন কিন্তু একই লোক, একই জন। রব্বিল আলামিন যিনি, আবার রব্বি মূসা ওয়া হারুন এটাও কি একই জন। মানে এই শব্দটারই আরেকটু বিস্তারিত ব্যাখ্যা সামনে চলে আসছে। তাহলে এই যে রব্বি, এখানে যে যেমন আমরা প্রশ্ন করি অনেক সময়, রব্বি এখানে জের হলো কেন? কেন জের হয়েছে? কারণ এই শব্দটা, এই রব্বিল আলামিন, এই শব্দটার তাবেয়া, এই শব্দটা অনুসরণ করেছে। এই যে রব্বি এখানে জের হয়েছে কেন? বায়ের কারণে। আর এটা যেহেতু অনুগামী শব্দ, এর কারণে এখানেও জের হয়েছে কেন? কারণ এটা তাবেয়া, আর এটা হলো মাতবু। রব্বিল আলামিন এই শব্দটার অনুসরণ করেছে রব্বি মূসা ওয়া হারুন এই শব্দটা। মূলত এই শব্দটার ব্যাখ্যাই হচ্ছে এটা। এরপরে আমরা আর পরবর্তীতে যাই। অনুগামী শব্দটা যখন মাতবু এর পরিবর্তিত রূপ, আরবিতে পরিবর্তিত রূপ, পরিবর্তিত কোন শব্দকে আরবিতে বদল বলে। মানে যেই শব্দটা অন্য কোন শব্দের পরিবর্তে ওই শব্দটা ব্যবহার হয়েছে, এটাকে বদল বলে। অর্থাৎ তাবেটা কখনো কখনো এই মাতবু যেটা হবে এটার পরিবর্তিত রূপ হবে, যেটাকে আমরা আরবিতে বদল বলতে পারি। বদল হবে, বদল আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। বদল কি? আমরা অনেক সময় একটা জিনিসের বদলে আর একটা জিনিস নেই, পরিবর্তে। বদলটা বাংলা ভাষায় ব্যবহার হয়। তো এই তাবেটা কখনো কখনো বদল হবে। কিসের বদল হবে? মাতবু থেকে বদল হবে। মানে তাবেটা যার অনুসরণ করতেছে ওইটারই বদল। আমরা একটু দেখি, এই বদলটা কয়েক ধরনের হয়। কখনো কখনো সম্পূর্ণ বদল হয়ে যায়। কিরকম সম্পূর্ণ বদল হয় আমরা একটু দেখি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহ, আর উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, রব্বুকুম তোমাদের রব। এই যে আল্লাহ শব্দটা, এই শব্দটার পরিপূর্ণ বদল হচ্ছে রব্বুকুম তোমাদের রব। মানে আল্লাহ যে তোমাদের রব কি সেই, এটা পরিপূর্ণ বদল হয়ে এখানে চলে আসছে। যার কারণে এই যে আল্লাহু এখানেও যেমন পেশ হয়েছে, রব্বু এখানেও কি হয়েছে? পেশ হয়েছে রব্বুকুম। আর এই রব্বুকুমটা মূলত ইদাফাত, এটা আপনারা জানেন, তোমাদের রব, তোমাদের রব। তো ইদাফাত যখন হয়, বা এটাকে আমরা বলতে পারি সম্বন্ধবাচক যৌগিক শব্দ রব্বুকুম। তো এই রব্বুন মুদাফ আর কুম মুদাফ ইলাইহি। রব্বুন শব্দটা এই কুমের সাথে ইদাফাত হয়েছে। কথা ছিল এখানে যদি এরকম হইতো যে রব্বু জাইদিন, জাইদের রব। এখানে আমরা একটু
সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যাই। যেমন রব্বু খালিদিন, রব্বু খালিদিন শব্দটা মূলত রব্বু খালিদিন, এখানে দুই জবর হবে, খালিদিন দুই জবরটা এখানে শো করছে না। এই যে রব্বু খালিদিন, এই যে শব্দটা খালেদের রব, রব্বু খালিদিন মানে এই রব্বুল শব্দটা মুদাফ আর খালিদিন শব্দটা মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহি যে শব্দটা হয় ওই শব্দটা শেষে জের হয়। এখানে প্রশ্ন হলো রব্বুকুম এখানে জের হলো না কেন? রব্বুকুম এই শব্দটাতে কেন জের হলো না? কারণ কেন জের হয়নি আমরা বলেছিলাম যে দমির যে শব্দগুলো হবে, যত দমির আছে, সর্বনাম জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সবসময় অপরিবর্তনশীল শব্দ। এটা কোনো কারণে এই শব্দগুলোর শেষের কোনো অবস্থায় পরিবর্তন হবে না। যেমন রব্বু খালিদিন, খালেদ শব্দটা অপরিবর্তনশীল শব্দ নয়, যার কারণে এটা শেষে কখনো জবর হবে, খালিদুন, খালিদান, খালিদিন হতে পারে। অবস্থার আলোকে এখানে খালিদিন হয়েছে কারণ রব্বু এটা মুদাফ, যার কারণে এটা মুদাফ ইলাইহি হিসেবে জের হয়েছে। কিন্তু এখানে রব্বুকুম এটাও জেরের জায়গায় আছে, কিন্তু এটা দমির হওয়ার কারণে, সর্বনাম হওয়ার কারণে এই শব্দটা কুম কুমি আছে, এটা জবর বা শেষে জবর বা জের হয় না। আর আমরা এটাও বলেছি যে সাধারণত আরবি ভাষায় শব্দের শেষে পরিবর্তন হয়। আরবি ভাষার শেষের যে অবস্থা, শব্দের যে শেষের অবস্থা, এটাকেই মূলত এখানে আমরা ইঙ্গিত করছি। তো আল্লাহু এখানে যে পেশ হয়েছে, এরকম ভাবে রব্বু এখানেও কি পেশ হয়েছে। এই পেশ হওয়ার কারণ কি? কারণ এই শব্দটা হলো এই আল্লাহ শব্দটার তাবে, এই আল্লাহ শব্দটার পরিবর্তে এখানে রব্বুকুম শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা পরে আরেকটা উদাহরণ দিলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখান। এই যে সিরাত পথটা, আর এই যে পরে আরেকটা সিরাত আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে এই পথটা হবে এমন যেই পথে আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট, তাদের পথ আমাদেরকে দান করুন। আমাদেরকে যে পথ দেখাবেন এই পথটা, এই যে ইহদিনাস সিরাত, এই যে পথটা আর এই সিরাত, এই পথটা সেম পথ হবে, একই পথ হবে। মানে এই সিরাত শব্দটা এই সিরাতের পরিপূর্ণ বদল, যার কারণে এখানে সিরাতে এখানেও জবর হয়েছে, আবার এই জবরটা অনুসরণ করছে কোথাকার? এই যে সিরাত, এখানে যে জবর আছে এটার অনুসরণ করেছে, যে আমাদেরকে পথ দেখান। ইহদিনা এটা ফেল ফাইল, বা ইহদিনা এটা হলো ফেল এবং না এখানে হলো ফাইল। আর কি দেখান? as-sirat। আমরা বলেছিলাম যে ফাইলকে যখন প্রশ্ন করা হবে কি দিয়ে, তখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মাফউল পাই। তো ইহদিনা আমাদেরকে দেখান, কি দেখান? as-sirat, পথ দেখান। তো মূলত as-sirat এটা যদিও মাউসুফ, কিন্তু এই মাউসুফ আর সিফাত মিলে এখানে শব্দটা মূলত মাফউল বা কর্ম, সোজা পথ দেখান। মানে আমাদের এই পথ দেখা কাজটা এই as-siratal মুস্তাকিমের উপরে গিয়ে পতিত হয়েছে। তো যার কারণে এখানে যে জবর হয়েছে, এখানেও এই সিরাত, এই সিরাতের শেষেও জবর হয়েছে। কেন জবর হয়েছে? কারণ এই শব্দটা, এই যে পথটা, এই পথ আর এই পথ, এই দুটো পথ একই পথ, এটা পরিপূর্ণ বদল হয়েছে, যার কারণে এটাকে আমরা বলবো তাবে, অনুগামী শব্দ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বদল দেখবো, এটা হলো পরিপূর্ণ বদল। এরপরে দেখবো আমরা আংশিক বদল। মানে এখানে পরিপূর্ণ বদল হয়নি, আংশিক বদল হয়েছে। কিরকম আংশিক? আমরা একটু উদাহরণ দিলে দেখলে বুঝতে পারবো। সূরা মুজাম্মিলের ভিতরে আছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। কুম মানে দাঁড়াও, আমরা আমরের সিগার, আমরের যে শব্দগুলো শিখে এসেছি আদেশ সূচক ক্রিয়া, ওটার ভিতরে আছে কুম দাঁড়াও, আর লাইলা রাত্রিতে, ইল্লা কলিলান রাত্রির কিছু অংশে দাঁড়াও, হ্যাঁ রাত্রির কিছু অংশে দাঁড়াও, নিসফাহু অথবা উহার নিসফাহু অর্ধেক,
এই যে নিসফাহু, এই নিসফাহু দ্বারা কুমিল লাইলা রাত্রে দাঁড়াও, এটা একটা পরিপূর্ণ রাত। কিন্তু এই যে নিসফাহু শব্দটা, নিসফুন মানে অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, নিসফাহু উহার অর্ধেক, মানে এই রাত্রিটার অর্ধেক। এই যে নিসফুন অর্ধেক, এখানে মূলত এই রাত্রিরই অর্ধেক, মানে এখানে পরিপূর্ণ রাত নয়, রাত্রির অর্ধেক বুঝিয়েছে। যার কারণে এই নিসফাহু কুমিল লাইলা এখানে যেমন জবর হয়েছে, নিসফাহু এখানেও কি হয়েছে, নিসফা, এখানে জবর হয়েছে নিসফা। আর এর সাথে হুটা হলো দমির মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। তাহলে কুমিল লাইলা ইল্লা কলিলান, তোমরা রাত্রিতে দাঁড়াও কিছু সময়, নিসফাহু অর্ধেক, আরেকটু মানে এই লাইলারকে ইয়া করা হচ্ছে, আরেকটু ব্যাখ্যা করে আংশিক বদল করে দেওয়া হয়েছে, নিসফাহু এটা আংশিক বদল। এরপরে পরের আয়াতে দেখেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর আপনি রিজিক দিন, আহলাহু, আহলুন মানে সম্প্রদায়, জাতি ইত্যাদি অর্থে আসে। ওয়ারযুক আহলাহু, ওই উহার সম্প্রদায়কে আপনি রিজিক দিন, মিনাস সামারাতি, ফল ফসল থেকে। সামারুন মানে ফল, আর সামারাত, সামারাতুন মানে ফল, আর সামারাত এটা বহুবচন, শেষে আলিফতা যুক্ত হয়েছে, এটা বহুবচন অর্থে আসে, এটা মহিলাবাচক বহুবচন। যেমন ওয়ারযুক আহলাহু, আপনি উহার জাতিকে বা তার জাতিকে রিজিক দিন, মিনাস সামারাত কি রিজিক, ফল, ফল 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 ফসল বা ফল সমূহ। এরপরে এখানে বলা হচ্ছে এই যে আহলুন মানে জাতি, গোটা জাতিকে বোঝানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান যারা, আমানা ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্যে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি। প্রথমে বলা হচ্ছে আহলাহু, আহলাহু বলার পরে আরেকটু ইয়া করা হয়েছে, এটাকে লিমিটেড করে দেওয়া হয়েছে যে আপনি তাদেরকে রিজিক দিন, ফল ফসল দিন, তাদেরকে, মান যারা, এই মান এখানে কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, অর্থাৎ এই এখানে মান শব্দটা দ্বারা, মান আমানা ঈমান এনেছে, এটা দ্বারা মূলত এই আহলুন থেকে কিছু লোককে আলাদা করে দেওয়া হয়েছে, যে এই আহলের বা এই জাতির সবাইকেই আপনি রিজিক দিন, এই দোয়া করা হয়নি। এখানে দোয়া করা হচ্ছে যে এখানে যারা ঈমান এনেছে এবং আখিরাতে প্রতি ঈমান এনেছে তাদেরকে আপনি রিজিক দিন। মানে এই আহলুন থেকে এই শব্দটাকে আংশিক বদল করে দেওয়া হয়েছে। তো এভাবে কখনো কখনো পরিপূর্ণ বদল হয়, কখনো আংশিক বদল হয়, যেটা তাবে। আবার এখানে আমরা একটু সংশ্লিষ্ট বিষয়ের বদল, মানে এখানে বিষয় কোনো কিছুর পুরোপুরি বদল না হয়ে ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটা কাজকে বদল করা হয়েছে। যেমন আমরা একটু উদাহরণ দিলে বুঝতে পারবো। ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা তারা আপনার কাছে, তারা চায়, কা আপনার কাছে, ইয়াসআলুনাকা তারা আপনাকে জিজ্ঞাসা করে, সরি এখানে তারা আপনাকে জিজ্ঞাসা করে, আন সম্পর্কে, কিসের সম্পর্কে, আশ-শাহরিল হারামি, হ্যাঁ হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে। আরবিতে হারাম মাস আছে, তো এই হারাম মাস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। আসলে কি হারাম মাস সম্পর্কে জিজ্ঞেস করে না, কিতালিন ফিহি, যে এই মাসে যুদ্ধ করা যাবে কিনা এটা সম্পর্কে তারা জিজ্ঞেস করছে। কিতালিন ফিহি, এই দেখেন কিতালিন এখানে জের হয়েছে, কেন জের হয়েছে, কারণ এই শব্দটা এই শাহরিল হারামের আংশিক বদল, শাহরিল হারামের আংশিক বদল, সংশ্লিষ্ট বিষয়ের বদল। এই শাহরুল হারামে অনেক কিছুই নিষিদ্ধ, শাহরুল হারামগুলো যেগুলো নিষিদ্ধ মাস যেগুলো, সেই মাসে অনেক কিছুই নিষিদ্ধ। তো এর ভিতরে একটা সংশ্লিষ্ট আর একটা বিষয় বলছে কিতালিন ফিহি, তারা আপনাকে নিষিদ্ধ মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করে। মানে নিষিদ্ধ যে মাসটা আছে, এই গোটা মাসটা নিষিদ্ধ নয়, সেই মাসে যুদ্ধটা নিষিদ্ধ কিনা এই ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে। আচ্ছা, এরপরে এই যে কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, কুল বলে দিন, ইন্নামা আসলে প্রকৃতপক্ষে, হাররামা রাব্বি আমার রব হারাম করে দিয়েছেন, আল ফাওয়াহিশা ফাহিশা কাজগুলোকে।
এরপরে দেখেন এই যে মা জহরা মিনহা ওয়া মা বাতানা, মা জহরা যা সুস্পষ্ট হয়েছে, মিনহা এই ফাহিশা কাজের ভিতরে যেগুলো সুস্পষ্ট প্রকাশ্য, ওয়া মা বাতানা আর যা বাতানা গোপন হয়েছে, আমরা বলি না বাতেনি, এই বাতেনি থেকে বাতানা, তো এই বাতানা আর যা কি গোপন হয়েছে, অর্থাৎ এই যে ফাওয়াহিশ কাজটা, ফাহিশা যে কাজগুলো আছে এগুলোর মধ্যে যা কিছু প্রকাশ্য আর যা কিছু গোপনীয়, এই যা গোপন এবং প্রকাশ্য এটাই মূলত এই ফাওয়াহিশ শব্দটারই কি বা এটারই সংশ্লিষ্ট বিষয়। পুরোপুরি এই শব্দ আর এই শব্দটা সেম শব্দ নয় বা সেম অর্থ দেয়নি, এই ফাওয়াহিশ শব্দটার এটা হলো সংশ্লিষ্ট রূপ। তো আমরা এটা এই বিষয়ে আমরা আর বেশি সময় নিব না, এই বিষয়ে আধা ঘন্টা শেষ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী যে অংশটুকু আছে, আমরা পরবর্তী যে শীট বা আমাদের আজকের ক্লাসের জন্য যে নির্ধারিত শীট আমরা সেখান থেকে করবো ইনশাআল্লাহ। এটা হলো লেকচার 29 নাম্বার শীট। আজকে আমরা কিছু শব্দ সম্পর্কে শব্দের পরিচয় আমরা শিখব। পবিত্র কোরআনে কিছু শব্দ আছে যেগুলোর আবার বিপরীত শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, অর্থাৎ কিছু শব্দ আছে অন্য শব্দের বিপরীত। তো আমরা এখানে যেগুলো বেশি দরকার, বিশেষ করে কিছু শব্দ আছে বিপরীত কিন্তু আপনারা সহজেই জানেন, বিভিন্নভাবে জেনেছেন, ওগুলো আমরা খুব বেশি আনিনি এখানে, তারপরেও আনার চেষ্টা করেছি। পবিত্র কোরআনে ব্যবহৃত বিপরীত শব্দগুলোর একটি তালিকা। এখানে প্রথমে শব্দটা উল্লেখ করা হয়েছে, যেমন ঈমান একটা শব্দ, ঈমান অর্থ ঈমান, ঈমানের আরো অর্থ আছে, ঈমান মানে বিশ্বাস। তো ঈমান এই শব্দটার একটি সূত্র উল্লেখ করা হয়েছে। এখানে ঈমান শব্দটা অনেক জায়গায় এসেছে, আমরা এখানে শুধুমাত্র একটি করে সূত্র উল্লেখ করেছি। এই যে যেখানে 2 লেখা আছে, 2টা হলো সূরার নাম্বার, আর 108 যেটা এটা হলো আয়াত নাম্বার। আপনারা জানেন যখন কোরআনের আয়াত পাবেন, কোরআনের আয়াত পরে যদি দেখেন যে শেষে এটা দেয়া আছে এরকম 2, 108 বা 34, এরপরে 35 এভাবে দেয়া আছে, তখন বুঝবেন প্রথমটা হলো সূরার নাম্বার আর পরেরটা হলো আয়াত নাম্বার। এটা অনেকেই জানেন, তারপরে আমি একটু রিমাইন্ড দেওয়ার জন্য বললাম। তাহলে এখানে ঈমান এই শব্দটার বিপরীত শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। এই অংশটা হলো শব্দ, আর এটার বিপরীত হচ্ছে এই যে পাশের যে বক্সটা আছে, এটা হলো ডান পাশের যে বক্সটা, এটা হলো বিপরীত শব্দ। এবং ঈমান এই শব্দটার বিপরীত শব্দ হলো কুফর বা কুফরুন, যেটাকে আমরা কুফর বলতে পারি বা কুফুরি বলতে পারি, কুফুরি কাজ। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমান হলো বিশ্বাস করা, কুফর হলো অবিশ্বাস করা বা অস্বীকার করা। তেমনি ভাবে এখানে একটা শব্দ আছে মুমিন, এই শব্দটার কর্তাবাচক রূপ হলো মুমিন। মুমিন এটা এক বচন, মানে মুমিন যে ঈমানদার, ঈমান এনেছে। কাফিরুন কাফের যে কুফরি করেছে। এরপরে মুমিনিনা এই শব্দটা হলো বহুবচন, শেষে ইনা বা উনা থাকলে এটা বহুবচন, যেমন এই যে মুসলিমুনা, মুমিনিনা এগুলো হলো বহুবচন জাতীয় শব্দ। মুমিনিনা মুমিনগণ, কাফিরিনা কাফিরগণ, টোটালি এটার বিপরীত। মুসলিমুনা মুসলিমগণ, কাফিরুনা কাফিররা। তো মুমিন মুসলিম এটার বিপরীত কাফের। মুমিন এবং মুসলিমের বিপরীত শব্দ কি? কাফের। এরপরে অর্থাৎ যারা ঈমান আনে না তারা কাফের, যারা ইসলাম গ্রহণ করে না তারা কাফের। মুখলিসিনা, মুখলিস শব্দের বহুবচন হচ্ছে মুখলিসিনা। মুখলিস এটাও কর্তাবাচক শব্দ। মুখলিসিনা এটা বহুবচন, নিষ্ঠাবান গুণ, মুখলিস গুণ আমরা বলি না মুখলিস। হ্যাঁ, যদিও আমাদের বাংলাদেশে পরিকল্পিতভাবে হোক অথবা বলতে পারি যে এটা যদি কেউ ইচ্ছাকৃত করে থাকে, নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মানে কোনো ব্যাককল টাইপের লোক অথবা কোনো অবুঝ নির্বোধ লোককে মুখলেস বলে, মুখলেস মুখলেস এরকম শব্দগুলো ব্যবহার করে। তো এই জাতীয় শব্দকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ মানে খারাপ অর্থে নেয়, তাহলে নিঃসন্দেহে তার গুনাহ হবে, অন্যায় হবে। মুখলেস এটা নিঃসন্দেহে একটা
ইসলামের একটা সুন্দর পরিভাষা মুখলেস, এটা সুন্দর একটা নাম, এটাকে অনেকেই খারাপ ভাবে নেয়। মুখলিসিনা নিষ্ঠাবান, আর মুনাফিকিনা মুনাফিক, মুনাফিকরা, মুনাফিকুন এর বহু বচন হচ্ছে মুনাফিকিনা। ইনা শব্দটা উনা অথবা ইনা এগুলো হচ্ছে পুরুষবাচক বহুবচন। মুনাফিকরা বা মুনাফিকুন, মুনাফিকরা অর্থাৎ যাদের মধ্যে নেফাকি আছে, যাদের অন্তরে একটা বাহিরে আর একটা, যারা দ্বিমুখী মনোভাব নিয়ে থাকে, এরা হচ্ছে মুনাফিক। as-siddiqun শব্দটা as-siddiqun সত্যবাদীগণ। as-siddiqun এখানে ইয়া হবে, একটু কারেকশন হবে, as-siddiqun হবে as-siddiquna সত্যবাদীগণ। এখানে সিদ্দিক থেকে সিদ্দিকুন, সিদ্দিক থেকে সিদ্দিকুনা, এখানে একটা ইয়া আছে, সিদ্দিকুনা, as-siddiquna সত্যবাদীগণ। আর এটার বিপরীত হচ্ছে আল-কাযিবুনা মিথ্যাবাদীরা, মিথ্যাবাদীরা। এরপরে আলিমুন জ্ঞানী, জ্ঞানী, জাহিলুন অজ্ঞ। এই আলিমুন শব্দটা, জাহিলুন শব্দ, এই দুটো শব্দই কিন্তু কর্তাবাচক শব্দ। আলিম জ্ঞানী, আলিম জ্ঞানী, জাহেল অজ্ঞ, যার ভিতরে জাহালাত আছে সে হচ্ছে জাহেল। জাহেল শব্দটা আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়, আলিম শব্দটাও বাংলা ভাষায় ব্যবহার হয়, উলামা এটাও বাংলা ভাষায় ব্যবহার হয়, জ্ঞানীগণ। আমরা উলামা দ্বারা সাধারণত যারা দ্বীনি জ্ঞানে জ্ঞানবান তাদেরকে বুঝি, কিন্তু মূলত উলামা যাদের ভিতরে বিভিন্ন বিষয়ে জ্ঞান আছে তারাই জ্ঞানী, উলামা। কিন্তু বাংলাদেশে আমাদের বাংলা পরিভাষায় উলামা দ্বারা যারা দ্বীনি জ্ঞানের অধিকারী তাদেরকেই এখানে আমাদের দেশে বোঝানো হয়ে থাকে, কিন্তু উলামা দ্বারা মূলত যে কোনো ধরনের জ্ঞানীদেরকেই উলামা বলা হয়। আর জুহালা, জুহালা অর্থ হলো অজ্ঞরা, জুহালা অজ্ঞরা। এরপরে রব্বুন প্রভু বা রব, আমরা বলেছিলাম যে রব্বুন শব্দটার ব্যাখ্যায় শুধুমাত্র প্রভু বলাটাই যথেষ্ট নয়। রব্বুন হচ্ছে তিনি যিনি মানুষকে সৃষ্টি করার পর থেকে, অর্থাৎ একজন মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে টোটাল সার্ভিস যিনি দেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। এক ভাষায় আমরা প্রভু বললে হবে না, রব্বুন মানে হচ্ছে টোটাল যিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম দেন, মৃত্যু দেন, খাদ্য দেন, ইনি হচ্ছেন রব, প্রভু। আর এটার বিপরীত হচ্ছে আব্দুন, দাস, গোলাম, আব্দুন দাস, গোলাম। অর্থাৎ আমরা বাংলা ভাষায়ও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, বাংলাতেও প্রভু দ্বারা বোঝায় হলো যারা মালিক তাদেরকে প্রভু বলে, আবার যারা গোলাম তাদেরকে দাস বলে। সেক্ষেত্রে প্রভু মনিব, প্রভুকে মনিবও বলে, আবার আব্দুন দাস, দুটা বিপরীত শব্দ। রুশদুন সঠিক পথ, রুশদুন সঠিক পথ, গাইয়ুন ভ্রান্ত পথ, রুশদুন গাইয়ুন এগুলো সবই কোরআনে আছে। রাজুলুন পুরুষ, ইমরাআতুন মহিলা, নারী। আল হুদা সঠিক পথ, আদ-দালালা এখানে এক পেশ হবে। কেন এক পেশ হবে আপনারা জানেন, কারণ আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না। আল হুদা, আদ-দালালা সঠিক পথ, ভ্রান্ত পথ। আল আউয়ালু এটা প্রথম, এটা হলো ক্রমবাচক সংখ্যা আউয়ালু। আল আখিরু এটা শেষ, শেষ অর্থে আসে, আল আখির মানে শেষ। আর আল উলা, আল উলা এটাও প্রথম অর্থেও আসে, আবার এটা কোরআনে এই জগৎ এই অর্থেও আসে, এই জগৎ আল উলা। আল আখিরা, আল আখিরাতু এটা পরজগৎ, পরজগৎ অর্থে ব্যবহার হয়। আখিরাত সহজ ভাষায় আমরা বলতে পারি আখিরাত। আয-যাকারু পুরুষ, যেমন আমরা পুরুষবাচক শব্দে মুযাক্কার শব্দ আমরা শিখেছি, মুযাক্কার মানে পুরুষবাচক শব্দ। আর আয-যাকারু দ্বারা পুরুষ বোঝায়। আল উনসা মুআন্নাস, এখান থেকে আল উনসা মানে নারী, মহিলা বোঝায়। এরপরে আল-লাইলু রাত, আন-নাহারু দিন, এটা আপনারা জানেন। আন-নূরু আলো, আয-যুলুমাতু অন্ধকার সমূহ।
এখানে আন-নূরু আন-নাহা যুলুমাত, এটা পারস্পরিক বিপরীত শব্দ, কিন্তু এখানে দেখেন এটা নূর এক বচন আর যুলুমাত এটা বহু বচন। কেন? কারণ পবিত্র কোরআনে নূর শব্দটা সবসময়ই এক বচন ব্যবহার করা হয়েছে, আর অন্ধকারের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা হয়েছে। সত্যের পথ সবসময় একটাই হয়, সত্যের পথ সবসময় কি একটাই, কোরআনের পথ। আর জুলুমাত অন্ধকার পথগুলো, এটার বিভিন্ন শাখা আছে, অন্ধকারের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ধরনের অন্ধকার রাস্তা আছে, যার কারণে অন্ধকার জুলুমাত ব্যবহার করা হয়েছে কোরআনে। বাশীরুন সুসংবাদদাতা, এটা কর্তাবাচক অর্থে এসেছে। বাশীরুন সুসংবাদদাতা, যিনি সুসংবাদ দেন। নাযীর এটার বিপরীত শব্দ সতর্ককারী। সুসংবাদ দেয়া আর সতর্ক করা দুটাই নিঃসন্দেহে বিপরীত শব্দ, দুটাই পুরুষবাচক এবং দুটাই কর্তাবাচক। আস-সামাওয়াতু আকাশমণ্ডলী, আল আরদু পৃথিবী। পবিত্র কোরআনে এই আকাশমণ্ডলী সামাওয়াত এটা বহু বচন ব্যবহার করা হয়েছে, কারণ আর আরদুন শব্দটা এক বচনই ব্যবহার করা হয়েছে। কারণ আস-সামাওয়াত দ্বারা মূলত আমরা জানি কোরআন থেকে বা হাদিস থেকে যে সপ্ত আসমান আছে, 7টা আসমান আছে। এই সপ্ত আকাশ সাবআ সামাওয়াত বলা হয়েছে কোরআনে। তো যার কারণে সামাওয়াত শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে। আর আরদুন পৃথিবী, 7টা পৃথিবী আছে এটা বলা হয়নি। আরদুন দ্বারা কোরআনে পৃথিবীকে ইঙ্গিত করা হয়েছে, যার কারণে এখানে এটা এক বচনই ব্যবহার হয়েছে। পৃথিবী একটাই, এটার আকাশ আছে অনেক, এটা আরো উপরে বা আরো ইয়েতে, হ্যাঁ আরো আকাশ আছে। আল হাসানাতু, হাসানা, হাসান মানে তো আপনারা জানেন সুন্দর, এখান থেকে আল হাসানাতু মানে উত্তম, উৎকৃষ্ট, এটা একটা সিফাত। আল হাসানাতু এই শব্দটা এক ধরনের সিফাত, ইসমের পরে সাধারণত এগুলো আসে। আস-সাইয়্যিআ মন্দ বা নিকৃষ্ট, আস-সাইয়্যাতু খারাপ, মন্দ, নিকৃষ্ট, সাইয়্যি এই অর্থে এগুলোতে আসে। মুসলিহিন, মুসলিহিন অর্থ সংশোধনকামীগণ, মুসলিহিন সংশোধনকামীগণ, যারা সংশোধন চায় তাদেরকে মুসলিহ বলা হয়। আর মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীগণ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীগণকে মুফসিদিন বলা হয়ে থাকে। এরপরে মুফলিহুন, এগুলো সবই যে মুসলিহিন, মুফসিদিন, মূলত শব্দটার এক বচন হচ্ছে মুসলিহ, সংশোধনকামী, মুসলিহ। আর মুফসিদ, এখানে শব্দটা হলো মুফসিদ, এটা হলো কর্তাবাচক শব্দ মুফসিদ। এখান থেকে মুফসিদিনা, যদি দ্বিবচন হয় মুফসিদানে অথবা মুফসিদাইনি। মুসলিহিনা এক বচন মুসলিহ, দ্বিবচন মুসলিহানে বা মুসলিহাইনে, বহু বচন মুসলিহিনা অথবা মুসলিহুনা। এরপরে মুফলিহুনা একই রকম। এই মুফলিহুন শব্দটা মূলত মুফলিহুন এক বচন, মানে সফল কাম ব্যক্তি। আর মুফলিহানে দুইজন সফল কাম ব্যক্তি, আর মুফলিহুনা সফল কাম গুণ, যারা সফল হয়েছে। খাসিরুনা ক্ষতিগ্রস্ত, বিপরীত শব্দ। খাসির এক বচন, খাসিরুনা বহু বচন, খাসিরানে দ্বিবচন। এরকম মুত্তাকুনা, মুত্তাকুনা সতর্ক ব্যক্তিবর্গ, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে মুত্তাকুন বলা হয়। আর যারা তাকওয়ার অধিকারী বা যারা তাকওয়া অবলম্বন করে থাকে তারা নিঃসন্দেহে সতর্ক ব্যক্তি। সতর্কতা তাকওয়ার একটা অন্যতম অর্থ। আর গাফিলুনা অর্থ অসতর্ক ব্যক্তিবর্গ, যারা অসতর্ক অবস্থায় থাকে। এই মুত্তাকি থেকে মুত্তাকুনা, আর গাফিল থেকে গাফিলুনা। গাফিল এক বচন, গাফিলুনা বহু বচন। এরপরে আমানাতুন, আমানাতুন এটা বাংলা ভাষায় ব্যবহার হয় আমানত। খেয়ানাতুন অর্থ খেয়ানত, এটা দুটাই ইসেম। আল মাশরিকু পূর্ব, আল মাগরিবু পশ্চিম। হ্যাঁ, যেমন সূর্য উদয়ের স্থানকে আবার মাশরিক বলা হয়, সূর্য উদয়ের স্থানকেও মাশরিক বলা হয়। আবার সূর্য অস্ত যেখানে যায় সেখানে মাগরিব বলা হয়, মাশরিক মাগরিব। এরপরে কাবীর মানে বড়, এটা এক ধরনের সিফাত।
এটাও ইসেম সিফাত, বড় বা কবিরা। কাবীর কবিরা গুনাহ বোঝায়, আবার বড়ও বোঝায়, দুইটা অর্থে আসে কাবীর। এরপরে সগীরুন ছোট বা সগীরা, যেটাকে আমরা সগীরা গুনাহ বলি। সগীরুন ছোট, সগীরা মানে ছোট, সগীরুন মানে ছোট। আকবার, এই যে ওজনটা, আকবার, আফআল, আফদল, এই যে ওজনটা, এটা বড় অর্থে আসে, কোনো কিছু অধিক অর্থে আসে, সবকিছুর চেয়ে বড়। আকবার সবচেয়ে বড়, আসগার সবচেয়ে ছোট, মানে ছোটর ভিতরে ছোট, সবচেয়ে ছোট যেটা আসগর, আকবার। এই যে এই ওজনটা যখন আসবে, আফআলু এই ওজনে যখন আসবে কোন ইসেম, কোন ইসেম যখন এই আফআলু ওজনে আসবে, আফআলু এই ওজনে, আফআলু তো মূলত আফআলু মানে আমি করি, কিন্তু এই আফআলু একটা ওজন, এটা একটা পরিমাপ। এই আফআলু এই ওজনে যদি কোনো ইসেম আসে, তখন আপনি বুঝবেন এটা হলো কি সবচেয়ে বড়, সবচেয়ে মানে সর্বাধিক অর্থ দিবে। আল বাসীর দৃষ্টিবান, আল বাসীর দৃষ্টিবান, আল আ'মা অন্ধ। এরপরে আল হাইয়ু, আল হাইয়ু জীবিত, আল মাইয়িতু মৃত। এরপরে ইজ্জাত, এটা বাংলা ভাষায় ব্যবহার হয় ইজ্জত, সম্মান, হ্যাঁ ইজ্জত, সম্মান, মর্যাদা, এই ইত্যাদি অর্থে আসে ইজ্জাতুন। আর যিল্লাতুন মানে বেইজ্জতি, অর্থাৎ অপমানজনক কোনো কিছু, হ্যাঁ বলে না জিল্লতি, বাংলা ভাষায়ও জিল্লতি শব্দটার ব্যবহার আছে। এরপরে আল ইহসান, ইহসান করা, উপকার করা, হ্যাঁ উপকার করা, ইহসান। ইহসানের আরো অর্থ আছে, ইহসান মানে সুন্দর আচরণ করা, ইহসান অর্থ সদয় হওয়া, ইত্যাদি অর্থে আসে। তো এখানে ইহসান অর্থ উপকার করা, এই আয়াতে যে আসছে, এখানে 55 নম্বর সূরা 60 নম্বর আয়াতে ইহসান মানে উপকার, এই অর্থে এসেছে। আর যুলমু অবিচার, জুলুম অবিচার, অত্যাচার, হ্যাঁ এটাকে জুলুম বলা হয়। মুহসিনিনা এটা বহুবচন শব্দ, মুহসিন শব্দটা মূলত মুহসিন, যে ইহসান করেছে তাকে মুহসিন বলে, বা উপকারীগণ যারা উপকার করে। এর বিপরীত হচ্ছে আয-যালিমিনা, জালিম। উপকারের বিপরীত বা ইহসানের বিপরীত হচ্ছে যুলম। এরপরে খায়রুন ভালো বা সুকৃতি, মানে ভালো কাজ। শাররুন মন্দ বা দুষ্কৃতি। এরপরে আত-তাইয়িবুন, আত-তাইয়িবুন এটা বহুবচন, উত্তম চরিত্রবান গণ বা উত্তম চরিত্রবান পুরুষগণ, যেটাই বলি আমরা। আল খাবিসুন দুশ্চরিত্র পুরুষগণ, যেটা সম্পূর্ণ বিপরীত। তাইয়িবুন উত্তম চরিত্রবান, আল খাবিসুন দুশ্চরিত্রবান বা দুশ্চরিত্র পুরুষগণ। আত-তাইয়িবাত এটা মুয়ান্নাস মহিলাবাচক শব্দ, বহুবচন, উত্তম চরিত্রের নারীগণ। আল খাবিসাত এটাও মহিলাবাচক বহুবচন, দুশ্চরিত্রা নারীগণ। এরপরে আয-যাহির, জাহেরি আমরা বলি না জাহেরি বা জাহেরি, প্রকাশ্য, জাহের মানে প্রকাশ্য, ব্যক্ত, বাতিন মানে গুপ্ত, গোপনীয়, অব্যক্ত। কাসীর অনেক বেশি, কলিলুন অল্প, সামান্য, কম। আবাউন এই শব্দটা বহুবচন, এক বচনে আবুন মানে পিতা, এক বচনে আবুন, এটার বহুবচন হচ্ছে আবাউন পিতাগণ। এটা কোরআনে পূর্বপুরুষগণ এটা বোঝানো হয়ে থাকে, পূর্বপুরুষগণ বা পিতাগণ এটা বোঝানো হয়ে থাকে। উম্মাহাতুন মানে মাতাগণ, উম্মাহাতুন মানে হচ্ছে মাতাগণ। ইখওয়ানুন ভাইয়েরা, এটার এক বচন মূলত আখুন, আখুন মানে ভাই, আপনারা শিখেছেন আখুন মানে ভাই। এখান থেকে বহুবচন হচ্ছে ইখওয়ানুন ভাইয়েরা। এরপরে আখাওয়াত এটা বহুবচন, বোনেরা, ভাইয়ের বিপরীত বোন। তো আখাওয়াত শব্দটা মূলত উখতুনের বহুবচন, উখতুনের বহুবচন হচ্ছে আখাওয়াত। এরপরে আবনাউন, আবনাউন শব্দটা মূলত ইবনুনের বহুবচন, ইবনুন মানে পুত্র, আবনাউন মানে পুত্ররা, ইবনুন মানে পুত্র, আবনাউন মানে পুত্ররা। বানাতুন এই শব্দটা বিন্তুনের বহুবচন, বিন্তুন, বিন্তুন এর বহুবচন হচ্ছে বানাতুন, বিন্তুন মানে কন্যা, বানাতুন মানে কন্যারা। শারকিয়াতুন প্রাচ্য, অর্থাৎ যারা পূর্ব পার্শ্বে, বা বলতে পারি
পূর্ব পার্শ্বে যে সমস্ত দেশের, পৃথিবীর পূর্ব গোলার্ধে যাদের অবস্থান যে সমস্ত দেশে, তাদেরকে প্রাচ্য বলে। আর পশ্চিম গোলার্ধে যাদের অবস্থান তাদেরকে গারবিয়া, পাশ্চাত্য বলে। অর্থাৎ আমরা বলতে পারি প্রাচ্য হচ্ছে এই যে মিডল ইস্ট যেটাকে আমরা বলি, এটা হলো মিডল ইস্ট। এরপরে প্রাচ্য যে দেশগুলো আছে ওগুলোকে শারকিয়া দেশ বলে। আর গারবিয়া হলো পশ্চিমে যে দেশগুলো থাকে এগুলোকে গারবিয়া বা পাশ্চাত্য বলে। তাদের যে সভ্যতা এটাকে পাশ্চাত্য বলে, পাশ্চাত্য সভ্যতা। হাদারা গারবিয়া পাশ্চাত্য সভ্যতা, হাদারা শারকিয়া প্রাচ্য সভ্যতা। আউলিয়াউন, আউলিয়াউন শব্দটা অলিয়ুনের বহুবচন। অলি মানে অভিভাবক, অলি মানে সাহায্যকারী, অলি মানে বন্ধু, অনেকগুলো অর্থে আসে, কোরআনে বিভিন্ন অর্থে এসেছে। তো আউলিয়াউ এটা কোরআনে সাহায্যকারী অর্থে এসেছে বেশ কয়েক জায়গায়। আউলিয়াউ সাহায্যকারী গণ, অলিয়ুনের বহুবচন আউলিয়াউ সাহায্যকারী গণ। এরপরে আদাউন, আদাউন মানে শত্রুরা। এটার এক বচন হচ্ছে আদুউন, শব্দগুলো মনে হয় সামনে আছে। এটা আদাউন শত্রুরা, এটা আদুউন, আদুউন, আদুউল্লাহ আল্লাহর দুশমন, আদুউল্লাহ বলে। আল আদলু সুবিচার, আল আদলু সুবিচার, আদালত যেটাকে বলে সুবিচার, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা। আর জুলমু অবিচার বা অত্যাচার, জুলুম যেটাকে আমরা বাংলা ভাষায় জুলুম বলি। এরপরে আজলুন মানে নগদে নগদে, মানে কোনো কিছু বিলম্বে নয়, নগদ নগদ, এটাকে আজলুন বলে। আর এটারই বিপরীত শব্দ হচ্ছে আজালুন। আজালুন এটা কখনো কখনো কিয়ামত অর্থেও এসেছে, মানে যেটা এখনো বাকি আছে, হ্যাঁ, অবশিষ্ট যেটা আছে এখনো হয়নি, সংগঠিত হয়নি, আজালুন। আবার এটার সময় অর্থেও আসে। ইউসরুন সহজ, অসরুন কঠিন। ইউসরুন সহজ, অসরুন কঠিন কোরআনে ব্যবহার এসেছে। ইন্নামা আল উসরি ইউসরা। সাঈদুন সৌভাগ্যবান, সাঈদুন সৌভাগ্যবান, এটাও কর্তাবাচক অর্থে এসেছে। শাকিয়ুন দুর্ভাগা, দুর্ভাগা, শাকিয়ুন হতভাগা, দুর্ভাগা ইত্যাদি অর্থে আসে। সাঈদুন অর্থ আনন্দিত অর্থেও সাঈদুন ব্যবহার হয়, খুশি অর্থে সাঈদ ব্যবহার হয়। বুকরাতুন, বুকরাতুন মানে সকাল, বাকের এখান বা বুকরাতুন এই যে সকাল অর্থে আছে। আশিয়ান সন্ধ্যা, আশিয়ান। এরপরে অফদান, অফদান, অফদুন মানে দল, এখান থেকে অফদান দলবদ্ধ। আর ফারদান একাকী, ফারদুন মানে একজন, ফারদান একাকী। ওয়াফদান দল বেঁধে বা দলবদ্ধ, আর ফারদান একাকী। ফারদুন মানে এক বা একক। ওয়ালিয়ুন এই যে এখানে অবশ্য এক বচন নিয়ে আসছি, ওয়ালিয়ুন মানে সাহায্যকারী, আদুউন মানে শত্রু। আল আগনিয়াউ, আগনিয়াউন শব্দটা গনিয়ুন এর বহুবচন। গনিয়ুন মানে গনি বা ধনী, গনি, গনি আরবিতে গনি বলে। যেমন ওসমান গনি মানে ধনী ওসমান, ওসমান গনি মানে হচ্ছে ধনী ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনেক সম্পদ ছিল, তৎকালীন সময়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, এই জন্য তাকে গনি বলা হয়, সম্পদশালী। আল আগনিয়া সেখান থেকে গনি থেকে আগনিয়া, ফাকির থেকে ফুকারা, ফকির মানে দরিদ্র, ফকির মানে দরিদ্র, সেখান থেকে আল ফুকারা, যে কোনো দরিদ্রকে আল ফুকারা বলা হয়ে থাকে। যারা অভাবে থাকে, যারা হয়তো তাদের মৌলিক যে অধিকারগুলো সেগুলো নিয়মিত পাচ্ছে না, তাদেরকে ফকির বলে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই জাতীয় জিনিসগুলো যাদের অভাব আছে, টেনে টুনে চলে, তাদেরকে ফকির বলে, দরিদ্র বলে। আমাদের দেশে যদিও ফকির বলতে যারা ওই যে হাত পাতে রাস্তায়, তাদেরকে ফকির বলা হয়, কিন্তু মূলত ফকির বা ফুকারা দ্বারা শুধুমাত্র ওই সমস্ত লোকেরাই উদ্দেশ্য নয়। এখানে ফকির দ্বারা উদ্দেশ্য হলো যারা অভাবগ্রস্ত, যারা অভাবে আছে, তাদেরকে ফকির বলা হয়। আর মিসকিন আর একটা শব্দ আছে, মিসকিন। মিসকিন শব্দটা নিঃস্ব অর্থে আসে। মিসকিন মানে যাদের কিছুই নাই, এরকম অর্থে আসে।
একদম অভাবী, এই যে রাস্তাঘাটে যারা থাকে এদেরকে অনেকটা আমরা মিসকিন বলতে পারি এদেরকে। আর ফকির এই শব্দটা হলো যাদের কিছু আছে কিন্তু তাদের অভাব আছে, অভাব আছে, মৌলিক প্রয়োজনে তাদের ঘাটতি আছে, এদেরকে ফকির বলা হয়। এটার বহুবচন হচ্ছে ফুকারাউ। আল আনসার, আনসার অর্থ সাহায্যকারীরা। আনসার, নাসিরুন এর বহুবচন আনসার আসে। আনসার অর্থ সাহায্যকারীগণ। এখানে হাদিসে আনসার, ইসলামের একটা পরিভাষা হলো আনসার হলো যারা মদিনায় রাসূলকে, মদিনার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন তারা হচ্ছেন আনসার। আর মুহাজিরুন এটা দ্বারা উদ্দেশ্য হলো যারা মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় পাড়ি জমিয়েছেন এবং সেখানেই অবস্থান করেছেন, তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজির বহুবচন হচ্ছে মুহাজিরুন, হিজরতকারীরা। আর এখানে আনসার মূলত এটার অর্থ লেখা হয়েছে সাহায্যকারীরা, কিন্তু এটা একটা পরিভাষা, ইসলামী পরিভাষা। আনসার মানে হলো যারা মদিনায় রাসূলকে মানে ওয়েলকাম করেছে এবং মদিনার মুসলিমদেরকে আনসার বলা হয়। আর মক্কা থেকে যারা মদিনায় গিয়ে হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়। মারুফ অর্থ ভালো কাজ, সৎ কাজ, এগুলোকে মারুফ বলে। যেমন হাদিসে এসেছে কুল্লু মারুফিন সাদাকা, সকল ভালো কাজই হচ্ছে সাদাকা, দান, দানের সমান। যে কোনো কিছু, যে কোনো ভালো কাজ করলেই সেটা কি, যে সেটা যত ছোটই হোক না কেন, কুল্লু মারুফিন, সমস্ত ভালো কাজ হচ্ছে সাদাকা। আল মুনকার অর্থ খারাপ কাজ, মন্দ কাজ, মুনকার। তাওআন স্বেচ্ছায়, কারহান অনিচ্ছায়, তাওআন ওয়া কারহান ইচ্ছায় অনিচ্ছায়, তাওআন ওয়া কারহান এভাবে ব্যবহার এসেছে। আর রিজালু রাজুলুনের বহুবচন রিজাল মানে পুরুষগণ, আর নিসাউ এটা ইমরাতুনের বহুবচন নারীগণ। নাসাবান রক্ত সম্পর্কীয়, সাহরান বৈবাহিক সম্পর্কীয়। যেমন বাবার দিক থেকে যে সমস্ত আত্মীয়রা আছে তারা হচ্ছে, যেমন বাবার দিক থেকে ভাই আছে, হ্যাঁ, এরপরে ভাতিজা আছে, এরা বাবার দিক থেকে, এরা রক্ত সম্পর্কীয়। আর সেহরান বৈবাহিক সম্পর্কীয় যারা, অর্থাৎ যেমন মায়ের দিক থেকে উপরের দিকে যারা আছে এরা হচ্ছে বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়, মানে বাবার দিক থেকে বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়। বা আমরা বলতে পারি স্ত্রীর দিক থেকে উপরের দিকে যারা আছে এরা অন্যদের আত্মীয় হলো বিবাহ সম্পর্কিত আত্মীয়। মুদখাল, মুদখালুন বা মুদখালুন, প্রবেশ বা এন্ট্রি যেটাকে আমরা বলতে পারি মুদখাল, মুদখালুন। আর মুখরাজুন এক্সিট বা বাহির, এই টার্মগুলো ব্যবহার হয় এভাবে। আলা ঊর্ধ্বতম মানে যেটা অনেক উঁচুতে, মানে সবকিছুর উপরে যেটা আলা, তাকে আলা বলে। আর আল আসফালু অর্থ সবচেয়ে নিচের যেটা, মানে নিচের দিক থেকেও নিচের যেটা, এটাকে আসফাল বলে। যেমন কোরআনে এসেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের একদম নিম্নতম সবচেয়ে তলদেশে তারা সেখানে অবস্থান করবে, তাদের ঠিকানা হবে সেখানে। কারিবুন মানে নিকটে, বাঈদুন মানে দূরে বা দূর। ক্বাবলু পূর্বে, বাদু পরে, এগুলো আপনারা শিখেছেন। আল উলিয়া এটা উপরের, এটা উপর। সুফলা এটা নিচের। এই যে উলিয়া এটা উপরে, আর আলা মানে এই উলিয়ার চেয়ে উপরে, আর সুফলাটা এটা নিচের, আর আসফাল এই সুফলারও নিচের, এরকম। সাকুলাত এটা ভারী হয়, সাকুলাত। আর খাফফাত হালকা হয়, যদিও এটা ফাইলে মাদির শব্দ। আস-সামি' শ্রবণ শক্তি সম্পন্ন। আল আসম বধির মানে যে কানে শুনে না। সিররান গোপনে, জাহরান প্রকাশ্যে, খাফিদাতুন নিচে নিক্ষেপকারী, মানে যারা একদম নিচের দিকে চলে যাবে, নিক্ষেপ করা হবে যাদেরকে। খাফিদা, রাফিআ ঊর্ধ্বে উত্তোলনকারী, যাদেরকে উপরের দিকে উঠাবে যারা। আল মাইমানা ভাগ্যবান, আল মাশআমা হতভাগা, সাইয়্যিবাত অকুমারী, আর আবকারা কুমারী।
এরপরে আলিয়া সুউচ্চ, দানিয়া দানিয়া অবনমিত, ইয়ামিনুন ডান হাত, শিমালুন বাম হাত। এরপরে সাহিবুন সাথী বা সাহেব, যে আমরা যেটা বলি সাহেব বাংলা ভাষায় যেটা ব্যবহার করি, এটা মূলত এই সাহেবুন শব্দটাই। অমুক সাহেব তমুক সাহেব, এটা হলো সাথী অর্থে আসে, সাহেব সাথী। আবার সাহেব মানে মালিক অর্থেও আসে, যেমন সাহিবুল বাইতি মানে বাড়িওয়ালা। আবার সাহিবুন মানে বন্ধু সাথী ইত্যাদি অর্থে আসে। সাহিবাতুন, সাহিবাতুন স্ত্রী অর্থে আসে, সাহিবাতুন কোরআনে আসে, সাহিবাতুন স্ত্রী অর্থে আসে। এরপরে দররা ক্ষতি, নাফআন লাভ। এই বাংলা ভাষার একটা সমস্যা হলো এই যে ফন্ট প্রবলেম, লিখলে মাঝে মাঝে বিরক্তি দেয়। উইলদানুন কিশোর, শিবান বৃদ্ধ, ইউদিল্লু পথভ্রষ্ট করেন। সবগুলো ব্যাখ্যা করা একটু সময় লাগবে কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। ইয়াহদি পথ দেখান, নাদিরাতুন উজ্জ্বল তরতাজা, বাসিরাতুন বিবর্ণ বিষণ্ণ, এগুলো আছে কোরআনে ব্যবহার। শাকিরন কৃতজ্ঞ, কাফুরন অকৃতজ্ঞ, সাদ্দাকা স্বীকৃতি দিয়েছে, কাযযাবা অস্বীকার করেছে। আপনারা এখানে শব্দগুলো মোটামুটি সবগুলো আয়ত্ত করে ফেলবেন আপনাদের আগামী ক্লাস যেটা আছে। আর আগামী ক্লাসটা মূলত পরীক্ষা হবে ইনশাআল্লাহ, ঘোষণা দিয়ে দিলাম। আগামী ক্লাস অর্থাৎ নেক্সট শনিবারে যে আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা আগামী বুধবারের যে ক্লাসটা, মানে আজকের এই দিনের আগামী বুধবারের ক্লাসে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আর পরীক্ষা হবে বেজোর শীটগুলোর উপরে। আমার যে শীটগুলো দিয়েছি আমি, বেজোর যে শীট আছে সেকেন্ড 1, 3, 5, 7, 9, এই যে আজকের শীট সহ আজকের এইগুলোর উপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ 20 নম্বরের। আপনারা তো ইতিপূর্বে মিড টার্ম দিয়েছেন গত প্রথম লেভেলে, সে আলোকে ইনশাআল্লাহ পরীক্ষা হবে। আপনারা প্রস্তুতি নেবেন, নোটিশও দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে ঘোষণা দিয়ে দিলাম। আর আপনাদের আগামী শনিবার যেই ক্লাসটা আছে, যদিও স্যার হয়তো নোটিশ দিবেন, আগামী শনিবারের ক্লাসটা সোমবারে হবে। আগামী শনিবারের যে ক্লাসটা আছে এটা স্যারের একটা বিশেষ কারণে, অনিবার্য ব্যস্ততার কারণে সোমবারে হবে, শনিবার ইনশাআল্লাহ। তো এখানে যে আরো আছে শব্দগুলো আপনারা একটু মুখস্থ করে নিতে হবে। 84টা শব্দ এখানে আছে। 84 বলতে 84টা নয়, 84 ডাবল শব্দ, অর্থাৎ 168টা শব্দ এখানে অলরেডি আছে। আপনারা এই শব্দগুলোকে একটু আয়ত্ত করতে হবে। এগুলো কোরআনে বিভিন্ন জায়গায় চলতে ফিরতে এগুলো পাবেন, কোরআনে বিভিন্ন জায়গায় এই শব্দগুলোর ব্যবহার আছে। আমি এটা আরেকটু কারেকশন করে এটার পিডিএফটা আপনাদের পৌঁছে দেব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে। একটু কারেকশন আছে, অনেক শব্দ তো এটা লিখে শেষ করা যায়নি। শব্দ লেখা মোটামুটি শেষ হয়েছে, কিন্তু ইয়েগুলো কিছু কারেকশন বাকি আছে, আমি এটা দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ দিব। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি।